আলাইকুম। আমি ফারজানা করিম বলছি পর্তুগালের আলগার্ভ থেকে। তো আমি ফারোতে এসেছিলাম 3 দিনের সফর শেষে। এখন বিদায় জানাচ্ছি ফারোকে। ফারোতে মোটামুটি একটা জিনিস ভালো পেয়েছি, আমি যত দূর হেঁটেছি, এখন সব জায়গা তো আর যাওয়া সম্ভব না এত দূরে দূরে। যত দূর হেঁটেছি মানে হাঁটতে কষ্ট হয় না এখানে, উঁচু নিচু না লিসবনের মতো। আর পোর্তো তো অনেক বেশি উঁচু নিচু, বাট ফারোতে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর সব রাস্তাগুলো খুব প্রশস্ত, নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে প্রি প্ল্যান্ড। সব কিছু খুব অর্গানাইজড ওয়েতে আছে ফারোতে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এই পর্যন্ত যে সমস্ত জায়গায় গিয়েছি তার মধ্যে মনে হয়েছে যে ফারো বাংলাদেশিদের জন্য ভালো, বসবাসের জন্যও ভালো, এবং এখানে যেহেতু ইংলিশ স্পিকিংটা চলে, এখানে চাকরি করাটাও হচ্ছে বেটার। যেহেতু এখানে পর্তুগিজ ভাষা জানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি অনেক দেখেছিলাম ইউটিউবে, শুনেছিও, কিন্তু এখন নিজের চোখে দেখে বুঝলাম যে অ্যাকচুয়ালি কেন ফারোতে ফরেনাররা আসে। মানে ফরেনাররা আসলে বেশি উঁচু নিচু জায়গা পছন্দ করে না মনে হয়, সেই জন্য এটা আসলেও কষ্টদায়ক। আমরা যারা ফ্ল্যাট জায়গা থেকে এসেছি, যাদের সমতল ভূমি, এরা তো আসলে অতটা উঁচু নিচু পছন্দ করে না। ফারোতে আমি এখন পর্যন্ত কোনো উঁচু নিচু রাস্তা পাইনি, হয়তো আছে অন্যদিকে। আমি যত দূর গিয়েছি আমার মানে আশেপাশের যে জায়গাগুলো ঘুরেছি, কোথাও হচ্ছে উঁচু নিচু পাইনি। আমার কাছে খুব সুন্দর লেগেছে ফারো। সুন্দর লাগার রিজন হচ্ছে এখানে মানুষ কম, এখানে যাকেই আমি কোনো কিছুর জন্য জিজ্ঞেস করছি রাস্তায়, সবাই ইংরেজিতে কথা বলতে পারে। এটা একটা সুবিধা এখানে, যে এই সুবিধাটা আমার এলাকায় নেই, এখানে আছে সেটা। তো আমি আমার বাসের জন্য অপেক্ষা করছি, এখানে আসবে বাস। সেই সুযোগে একটু সময় পেয়েছি, তো ভিডিও করে রাখছি।